আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো কিভাবে আমরা এই ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডগুলোকে চেঞ্জ করতে পারি। তো ফটোশপে যদি আপনি কোনো ধরনের কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কৌশলটা খুব ভালো করে অবলম্বন করতে হবে। তো আজ আমার এটাই বেসিকলি টিউটোরিয়াল কিভাবে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডগুলোকে খুব সহজেই চেঞ্জ করতে পারি। তো এখন এক এক ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু এক এক রকম। এখন কিভাবে আপনি কোন টুলের মাধ্যমে চেঞ্জ করবেন সেই আইডিয়াটা আপনার থাকতে হবে। তো বেসিক্যালি এটাই আমি তুলে ধরবো আপনাদের মাঝে, কোন ব্যাকগ্রাউন্ড কীরকম হলে কিভাবে আপনারা কোন টুলের মাধ্যমে কাজ করবেন। দেখেন এখানে এক্সাম্পল হিসেবে আমি দুইটা ছবি এনে রাখছি। এখানে যে ছবিটা আনছি এটার ব্যাকগ্রাউন্ডের পিছনে কালার কিন্তু একই রকম সেম। এখন যদি আমি নর্মালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমি ম্যাজিক ওয়াল টুল দিয়ে করতে পারবো। আর এখন দেখেন এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করলাম, আমার এটা সিলেক্ট হয়ে গেল। তো অনায়াসে এটা আমি চেঞ্জ করতে পারবো। আর এখন যদি আমি এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখানে ক্লিক করি, দেখেন আমার পিছনে সব কিন্তু সিলেক্ট হচ্ছে না। তাহলে এই ম্যাজিক ওয়ান টুল দিয়ে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি চেঞ্জ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে পেন টুল অথবা লেসো টুলের সাহায্য নিতে হবে। তো আমি প্রত্যেকটা অপশনই দেখাবো কোন ব্যাকগ্রাউন্ড কোন টুল দিয়ে কাজ করতে হয়। আমি সর্বপ্রথম ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা আমি ডিসিলেক্ট করি, এই ছবিটা আমি সিলেক্ট করলাম। এখন এই ছবিটা যে আমি ডিসিলেক্ট করি কন্ট্রোল দিয়ে। এখন এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তাহলে কি করব, আমি এখান থেকে এই ম্যাজিক ওয়ান টুল নিব, দেন আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। দেখেন এটা আমার পুরো ব্লক হয়ে গেছে। তো কেন ব্লক হইতো? এটা আমার সেম পিক্সেল, অর্থাৎ কালারটা আমার সেম। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। তাহলে আমি কোথায় যাব? এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হলে এখানে দেখেন ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। আমি যদি এই উপরে আসি এই অ্যারোতে, তো এখানে আমাদের একটা নাম শো করতেছে, এটা ফোরগ্রাউন্ড। আমি যদি নিচের দিকে এরকম সুইচ করি তাহলে এখানে একটা নাম শো করতেছে, এটা হলো ব্যাকগ্রাউন্ড। তো এটা যদি আমি আবার সুইচ লিঙ্ক করতে চাই তাহলে কিবোর্ড থেকে এক্স চাপবো, দেখেন আমার নিচে কালারটা চলে আসলো। আবার যদি আমি এক্স ক্লিক করি কালারটা উপরে চলে আসলো। এখন এই যে আমি সিলেক্ট করলাম ম্যাজিক ওয়ান টুল দিয়ে, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি কোন কালার দেব? তাহলে আমাকে সর্বপ্রথম কালার নির্বাচন করতে হবে। আমি এখানে ডাবল ক্লিক করব, আমার একটা কালার বক্স চলে আসলো। এখান থেকে কোন ধরনের কালার আমি নেব, এখানে ড্রাগ করে এটাকে আমি কালারকে নিচে উপরে নিতে পারবো। ফর এক্সাম্পল এখানে আমি এই কালারটা চুজ করব। এখান থেকে যদি আমি একটু হালকা করতে চাই তাহলে নিচের দিকে আসবো, আর একটু যদি আমি লাইট করতে চাই উপর দিকে আসবো। জাস্ট আমি উপর দিয়ে গেলাম। এখন এটাকে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এটা আমার কালারটা এখানে চলে আসলো। এই কালারটা আমি চাচ্ছি আমার এই পিছনের ছবিতে দিতে। তাহলে কি করব, আমি এখন ফিলে যাব। অর্থাৎ আমি যদি দিতে চাই এডিট থেকে ফিলে যাব, এডিট এই ফিলে ক্লিক করব। এখন কোন ফিল দিয়ে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা আমি ফিল করব নাকি ফোরগ্রাউন্ড দিয়ে করব? তো আমি যেহেতু এটা আমি ফোরগ্রাউন্ডে দিয়ে রাখছি তাহলে এটা আমার ফোরগ্রাউন্ড, এই ফোরগ্রাউন্ডে ক্লিক করব, দেন আমি ওকে করব। তো সাথে সাথে এই ফোরগ্রাউন্ডের যে কালারটা আমি সিলেক্ট করছি ওই কালারটা এরকম আমার চেঞ্জ হয়ে যাবে। তো খুব সহজেই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেললাম। এটা কেন করতে পারলাম? আমার এটা সেম পিক্সেল বলে। যদি এখন এই ধরনের ব্যাকগ্রাউন্ড হইতো সেটাকে আমি এই ম্যাজিক ওয়ান টুলে করতে পারতাম? অবশ্যই না। সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য এটা আমি ডিসিলেক্ট করি, আমার আগের পজিশনে আনি, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এখন আমি এই ছবিটা কাজ করব। এই ছবিটা দিয়ে কাজ করি, আমি কিন্তু ম্যাজিক ওয়ান টুল দিয়ে কাজ করতে পারবো না। জাস্ট তাহলে আমার এতটুকু সিলেক্ট হচ্ছে। আমি আমার তো পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তাহলে কি করতে হবে? আমাকে অবশ্যই পেন টুলের সাহায্য নিতে হবে অথবা লেসো টুলের সাহায্য নিতে হবে। এই লেসো টুল দিয়ে যদি করি তাহলে হবে, অথবা আমি যদি পেন টুলের মাধ্যমে করি সেটাও হবে। তো লেসো টুলের থেকে পেন টুল হলো খুবই প্রফেশনাল, যে কোনো জিনিস খুব সুন্দরভাবে আপনারা কাটতে পারবেন, অর্থাৎ সিলেকশন করতে পারবেন, তারপরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আগে আমি লেসো টুলের সাহায্য না দেখে পেন টুলটা আগে দেখাচ্ছি, এরপর আমি আপনাদের লেসো টুলটা দেখাচ্ছি। এখন এইটাকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমি একটু বড় করি কাজের সুবিধার্থে। এখন এটাকে কি করতে হবে? আমি পেন টুলে ক্লিক করব। পেন টুলের সর্বপ্রথম উপরে অপশনটা পেন টুল। এখন এই প্রত্যেকটা জায়গায় আমাকে পেন টুল দিয়ে সিলেকশন করতে হবে, অর্থাৎ আমাকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য প্রথমে আমাকে ক্লিক করতে হবে। দেন যতটুকু এরিয়া আমি ব্যাকগ্রাউন্ড করব ততটুকু আমি চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডটা, ততটুকু এরিয়া আমাকে স্টেপ বাই স্টেপ এরকম সিলেক্ট করতে হবে। এবং প্রত্যেকটা পেন টুল দিয়ে এরকম স্টেপ বাই স্টেপ আপনাকে যেতে হবে। আর এই যে আপনার একটা ক্রাব আছে, এটা যদি আপনি সিলেকশন করতে চান নিচের দিকে ড্রাগ করবেন, আর এই যে আপনি একটু বাড়তি অংশ বেড়ে আছে এটা অল্টার ধরবেন, কেটে যাবে। আবার আপনি উপর দিকে ড্রাগ করবেন আস্তে আস্তে। তো যতটুকু আপনি নেবেন ক্লিক করবেন, জাস্ট সামনে গিয়ে জাস্ট একটু ক্লিক করবেন, ওখানে আপনার ক্লিকটা বসে যাবে। তো আমি এরকম সামনে দিয়ে আস্তে আস্তে ক্লিক করে দিচ্ছি।
এখন আপনার যদি কোনো রকম এরকম শেপ হয় যে এই শেপটাকে আপনি রাউন্ড করবেন, তাহলে নিচের দিকে ক্লিক করবেন, ক্লিক করে সামন দিকে ড্রাগ করবেন, দেখেন এটা রাউন্ড শেপটা তৈরি হয়ে গেছে। আর এই বাড়তি অংশ কাটার জন্য অল্টার ধরবেন, জাস্ট এই অল্টার ধরে ক্লিক করবেন, কেটে যাবে। এরপর আবার আপনি এখানে ক্লিক করে এই কানের যে শেপটা সেটা তদ্রূপভাবে আপনি ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসতে পারেন। তো যখন সম্পূর্ণ ছবিটা আপনার কাটা হবে, আমি পুরো ছবিটা কাটার পর দেখাচ্ছি কীভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করবেন। আমরা অলরেডি কাটা শেষ, আমি ছবিটার কাটলাম। এখন আমি তো যেহেতু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তাহলে কি করতে হবে, আমার এই ব্যাকগ্রাউন্ডটা আগে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমি ক্লিক করলাম, দেন আমি উপরে ক্লিক করি, তারপরে এই কর্নারে ক্লিক এবং এর নিচে ক্লিক করে এই এখানে আমি বসে দিলাম। দেখেন এখন কিন্তু আমার সিলেকশন হয় নাই। তাহলে আমি কি করব, এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টারও দিতে পারি, অথবা আমরা যদি সিলেকশন করতে যাই তাহলে আমরা এখানে উইন্ডোতে যাব, এখান থেকে প্যাথে যাব। এই প্যাথ থেকে এই সামনে অ্যারোতে ক্লিক করে এখান থেকে মেক সিলেকশনে যাব। মেক সিলেকশনে গিয়ে জাস্ট ওকে। তাহলে কী হলো, দেখেন আমার এই পিছনের অংশটুকু সিলেক্ট হয়ে গেল। এখন এই অংশটুকু আমরা কি করব, একটা কালার দেবো। তাহলে আমরা কি কালার নির্বাচন করি, এখানে যাই, এখান থেকে কোন কালার দেবো, ফর এক্সাম্পল আমি এই কালারটা সিলেক্ট করলাম, ওকে। তাহলে দেখেন আমার এই কালারটা এখানে চলে আসলো। তো এই কালারটা আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে শো করতে। তাহলে এখন কি যাব, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট দিলে হবে, অথবা এই এডিটে গিয়ে আমরা এই ফিলে আসব। এই ফিলে গিয়ে এখানে আমরা কি ইউজ করব, এখানে ফোরগ্রাউন্ড নাকি ব্যাকগ্রাউন্ড, আমরা এই ফোরগ্রাউন্ড ক্লিক করব। যেহেতু আমরা ফোরগ্রাউন্ডে আমাদের রঙটা সিলেক্ট করেছি, জাস্ট ফোরগ্রাউন্ডে ক্লিক করে ওকে। দেখেন এটা আমার ফোরগ্রাউন্ড হিসেবে রঙটা চলে আসলো। তো এইভাবে আমরা এটাকে সিলেক্ট করে আমরা ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। এছাড়াও যদি আপনি প্যাটার্ন দিতে চান বা অন্য কোনো কালার দিতে চান, সেটাও পসিবল। সেটা আমি দেখাচ্ছি, এডিট, ফিল, এখান থেকে আমি প্যাটার্ন দিব নাকি আমরা অন্য কোনো কালার দেবো, এটাও দিতে পারি। প্যাটার্ন দিলাম, এখান থেকে কোন প্যাটার্ন দেবো সেই প্যাটার্নটা আমি সিলেক্ট করে ওকে দেবো, সাথে সাথে আমরা ওই প্যাটার্নটাও বসে যাবে। তো এইভাবে আমরা যে কোনো কালারগুলো দিয়ে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারি। এখন আমরা এখানে যেই কালার ইউজ করব প্যাটার্নে গিয়ে সেই কালারই আমরা এখান থেকে দিতে পারবো। আমরা প্যাটার্নে গেলাম, এখান থেকে আমি এই কালার দিতে চাই, ওকে, তাহলে আমার এই কালারটা হয়ে যাবে। তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো খুব সহজে চেঞ্জ করতে পারি। এখন আমি বলছিলাম যে লেসো টুলের মাধ্যমে আমি দেখালাম ম্যাজিক ওয়ান টুল এবং পেন টুল দিয়ে। এটা যদি আমরা লেসো ওয়ান টুল দিয়ে করতে চাই, সেটা কীভাবে করব, তো আমি ছবিটাকে আমাদের আগের পজিশনে আনি। আগের পজিশনে আনার জন্য আমরা উইন্ডোতে যাব, এখান থেকে হিস্ট্রিতে যাব, জাস্ট আমরা হিস্টোরি ক্লিক করব, আমরা এই প্রথমে ক্লিক করব, সাথে সাথে আমাদের ছবিটা আগের পজিশনে চলে আসবে। এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে চাই, এখান থেকে আমরা লেসো টুলে যাব। এখান থেকে লেসো টুলের 3টে অপশন আছে, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। আমি জাস্ট লেসো টুলটা কীভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। আমি যে কোনো একটা সিলেক্ট করলাম লেসো টুল থেকে। এখন আমি এই যে ক্লিক করব, এখানে ক্লিক করে সামনের দিকে যাব, আবার ক্লিক করব সামনের দিকে, অর্থাৎ সামনের দিকে মুভ করব আর একটা করে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার সামনের দিকে এরকম একটা একটা করে আমাদের সামনের দিকে এরকম সিলেক্ট হচ্ছে। আমি আবার সামনে যতটুকু সামনে জাস্ট সামনে গিয়ে আমি ক্লিক করে দেবো। লেসো টুল নিলাম, এরকম স্টেপ বাই স্টেপ আমাকে খুব কেয়ারফুলি এরকম ক্লিক করতে হবে। তবে লেসো টুল থেকে আপনাদের প্রফেশনাল হলো পেন টুল দিয়ে কাটলে আপনি খুব সুন্দর করে সিলেক্ট করতে পারবেন। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে কী কী টুল দিয়ে সিলেক্ট করা যায় এই জন্য 3টা টুল দিয়েই আপনাদের দেখালাম। তো এখানে আমরা সিলেক্ট করে দেবো, নিচে সিলেক্ট এবং এই কর্নারে এসে এখন যেখান থেকে আমি শুরু করছি জাস্ট ওইখানে একটা ক্লিক করে দিতে হবে। ওইখানে ক্লিক করলেই আপনার কী হবে, পুরোটা আপনার সিলেক্ট হবে। আর ওইখানে যদি আপনি ঠিকমতো ক্লিক করতে না পারেন তাহলে হবে না। ক্লিক হয়ে গেল আমাদের সিলেক্ট। এখন কি করব, ওই সেম পজিশন এই সিলেক্ট করার পরে আমরা যাব এখান থেকে কালার নির্বাচন। আমরা কোন কালার দেবো সেই কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট এডিটে যাব, এডিট গিয়ে ফিলে যাব, ফিল থেকে আমরা কি ফিল দেবো, ফোরগ্রাউন্ড, ওকে। এইরকম আমাদের কালারগুলো চলে আসবে। তো এইভাবে আমরা কালারগুলো এখান থেকে নির্বাচন দিই। আবার যদি আমরা এখান থেকে প্যাটার্ন দিতে চাই তাহলে আমরা ফিলে যাব, সেম প্রসেস, এখান থেকে আমরা প্যাটার্ন যেতে পারি। প্যাটার্নে যে কোন প্যাটার্নটা দিব সেই প্যাটার্নটা আমরা ইউজ করব, ক্লিক করে জাস্ট ওকে। তাহলে কি ওই প্যাটার্নটা আমরা এখানে ইউজ করতে পারবো। তো এইভাবেই আমরা ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করতে পারি। তো ভিউয়ার্স, আমরা যদি নর্মালি কোনো ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ সেম কালার থাকে তাহলে আমরা নেব ম্যাজিক ওয়ান টুল। আর যদি আমাদের বিভিন্ন ধরনের কালার থাকে, অর্থাৎ আমি এটা হিস্টোরি দিয়ে আগের পজিশনে আসলাম, এই যে আমাদের এই ছবিটার ব্যাকগ্রাউন্ড, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডগুলো ডিফারেন্ট, এটা হলো সেম কালার। এই সেম কালার ক্ষেত্রে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে পারবো। আর যদি আমার সেম কালার না হয়, এরকম বিভিন্ন কালার থাকে আমার ব্যাকগ্রাউন্ডটা,
তাহলে কি করব, আমরা লেস ওয়ান টুল অথবা এই প্যান টুলের মাধ্যমে সিলেকশন করে ফিলের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল, কিভাবে আমরা যে কোনো ছবির একটি ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারি। তো ভিডিওটি যদি অবশ্যই আপনাদের সামান্য পরিমাণে উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থ থেকে শুভেচ্ছা স্বাগতম। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।